হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে মা এসেছে সকালবেলা, তো এখন আবার চলে যাবে বলছে। মা এসেছিল, খুশিই লাগছিল। এখন চলে যাবে তো মনটা খারাপ লাগছে, এসেই চলে যাচ্ছে, বাড়িতে অসুবিধা আছে, যেতে হবে। তো আমি এখন ছেলেকে নিয়ে যাবো স্কুলে। তো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মাকে এত বলার পরেও মা থাকলো না, তাই যে অটোতে বসে পড়েছি। আমি এখন স্কুলে নামিয়ে দিয়ে মা চলে যাবে হসপিটালে। কারণ তোমাদের আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আমার মায়ের সুগার আছে। তো সেই সুগারটা অনেকদিন চেক করানো হয় না, সেইটাই চেক করানোর জন্য মা আজকে হসপিটালে এসেছে। তো সেখান থেকে আমার এখানে এসে একটু ছেলেকে দেখে তারপর চলে গেল। আর এদিকে দেখো আমি স্কুলে চলে এসেছি। আর স্কুলের যে ম্যাডাম, সে এখন এই যে মন্দির থেকে এই সুতোগুলো দিয়েছিল, তো এনে সব বাচ্চাদের হাতে বেঁধে দিচ্ছে। এই দেখো এখন নিতুর হাতে বাঁধছে, এখন শিবাংশকে বাঁধবে। আর শিবাংশ কিন্তু এখন হাতটা দিচ্ছে, কিন্তু ওই দেখো ভীষণ দুষ্টুমি করছিল। এত দুষ্টুমি করছিল যে ম্যাডাম ওকে লাস্ট পর্যন্ত বাঁধতেই পারলো না। লাস্ট পর্যন্ত আমিই বেঁধে দিলাম। এই দেখো মানে ও বারে বারে হাতটা টেনে নিয়ে নিচ্ছে, দেখার চেষ্টা করছে, মানে এত দুষ্টুমি করছে। কিন্তু নিতু একদম চুপচাপ শান্তভাবে ও বেঁধে নিল। কিন্তু আমার ছেলের দুষ্টুমি দেখো। দেখো সকালে দেখেছিলাম মা এসেছে, দিদি কত সবজি পাঠিয়েছে। দেখো দেখো এখানে ঝিঙে আছে, এই যে 3টে শসা, এখানে পুঁই শাক, এই যে লুবিয়া, ভেন্ডি, আর এই যে এগুলো হচ্ছে মায়েদের গাছের লঙ্কা, মা দিয়ে গিয়েছে। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, একটা লঙ্কা তরকারিতে দিলেও খাওয়া মুশকিল হয়েছে। আর এইসব দিদি পাঠিয়েছে। মা এসে আবার চলে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম 2 দিন থাকবে, মাকে বললাম এত করে, বাড়িতে অসুবিধা আছে, থাকতে পারবে না, কি করা যাবে বলো। তো মা তো আর থাকলো না, মনটা ভীষণ খারাপ লাগছিল। মা যখন আসে তখন আমার একটু ভালো লাগে। শিবাংশ দ্বিগুণ দ্বিগুণ করছিল। সকালবেলা মা যখন এসেছে, সকালে ও 9টার সময় একবার ঘুমায়, কিন্তু মা এসেছে দেখে ও আর 9টার সময় ঘুমায়নি, একবারে আর দুপুরবেলায় ঘুম পাড়িয়েছিলাম। তো কিছু করার নেই, এখন পরের বাড়িতে দিয়ে দিয়েছে। মা যেরকম ঠিক লাগে তাদের সেরকমই করবে। তো থাকলো না, এত করে বললাম, পরে আবার আসবে বলেছে, এখন কবে আসে কে জানে। আর এই যে দিদি যে সবজিগুলো পাঠিয়েছে সেগুলো এখন গুছিয়ে রাখছি। এগুলো এখন সব প্লাস্টিকে করে, মানে পানিতে করে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এভাবে রাখলে কিন্তু সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এত সবজি পাঠিয়েছে, আমরা বাড়িতে 3জন মানুষ, সবজি সবাই সবজি অনেক কমই খায়, মানে অল্প অল্প তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায়। তো আমাদের তো দেখেছো আমরা কতটুকু করে তরকারি রান্না করি, তো অনেক দিন চলে যাবে এতে। আর দিদি পাঠিয়েছে তো পুরো ভরে ভরে, ভেন্ডি, লুবিয়া, এগুলো অনেক বেশি বেশি পাঠিয়েছে। তো এখন এগুলো গুছিয়ে রাখি ফ্রিজে, তারপরে যাব ছেলেকে নিয়ে একটু বাইরে। বৃষ্টিটা এখন একটু কমেছে, একটু আগেও বৃষ্টি হচ্ছিল। ও বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে, কারণ কালকেও সারাদিন বেরোতে পারিনি, পরশু দিনও বেরোতে পারিনি, তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো সেই কারণে আজকে ভাবছি একটু দেখি ওকে নিয়ে বেরোনো যায় নাকি। এখন একটু যাচ্ছি কাকিদের বাড়িতে, অনেকদিন পরে যাচ্ছি, একটু দুধ দিয়ে আসছি। না, কাকা ও গাড়িতে ইয়া লাগানো আছে। হাই বলো সবাইকে। হাই। তো এই যে কাকিদের ঘর থেকে চলে এসেছি, এখন এখন বেরিয়েছি রাস্তায়। কই তোমার কাকি? বৃষ্টিটা এখন একটু কমেছে, কালকে থেকে আজকে দুপুর পর্যন্ত তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তাহলে তো ছেলে কিছুতেই ঘরে থাকবে না, তো ওকে নিয়ে একটু বেরোলাম রাস্তায়। রাস্তায় একটু সময় ঘুরি, 5টা বেড়ে বাজতে গিয়েছে, একটু পরে চলে যাবো ঘরে।
পাশেও আছে, ও যে দুটো বাসা, এই একটা উড়াল দিল। তো দেখো পুরো জল জল ভিজে ভিজে মৌসুম। ছেলে কিছুতেই কোলে থাকবে না, তো ওই যে ওর দিদিকে ঘরে পাঠালাম আবার ওর চপ্পল আনতে। তো চপ্পল নিয়ে আসুক, তারপর ওকে একটু ছেড়ে দেবো। এখান থেকে ও আবার ফেলে দেবে কিন্তু। ভালো। এই যে ছেলে বন্ধু পেয়ে গিয়েছে, এখন আর ওখান থেকে সরবে না। ও গরু বাচ্চাটাকে ধরার জন্যই, চপ্পলের জন্য এত। দাও ছেড়ে দিলে ভীষণ দুষ্টির। তো দেখতেই পেলে আমরা কি করছি। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই। আর আমার ভিডিওটা পুরোটুকু দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।